Hey everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিদ্দিকা কবিরের ইলিশ পোলাও রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে রেসিপিটা দেখে নিব কি আছে ইনগ্রেডিয়েন্ট। এখানে একটা আস্ত বড় ইলিশ নিয়েছি আমি। এই ইলিশটাকে কেটে টুকরো টুকরো করে নিব এবং টুকরোগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। ভালো করে ধুয়ে নিব। তবে ইলিশ মাছ ধোয়ার ক্ষেত্রে অতিরিক্ত ধোয়া যাবে না, 3-4 বার ধুলেই যথেষ্ট। এখন পেঁয়াজ কেটে নিচ্ছি, 1 কাপ পেঁয়াজ লাগবে। আর ইলিশ মাছের মধ্যে আমি মাথা এবং লেজ ছাড়া বাকি অংশটা নিয়েছি। এখানে সামান্য একটু হলুদ, মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ টক দই দিয়ে এটাকে মিশিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিব। পোলাওর চাল নিব 2 কাপ। আপনারা চাইলে এখানে 3 কাপ পোলাওর চাল ব্যবহার করতে পারেন। ভালো করে ধুয়ে নিব। ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিব। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি, যেটার মধ্যে পোলাও রান্না করব। এর মধ্যে 1/3 কাপ তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ হালকা ভেজে নিব। এর মধ্যে লবণ আর আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নিব। সামান্য একটু পানি দিব। পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। কষানো মশলার মধ্যে 1/3 কাপ টক দইকে ভালো করে ফেটে মশলার মধ্যে দিয়ে দিব। এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর 2 কাপ পানি দিব। একটু নেড়ে নিব। নেড়ে চেড়ে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব। এখন রান্না করে নিব। মাছ থেকে যখন এভাবে তেলটা একটু আলাদা হয়ে আসবে তখন মাছটাকে উঠিয়ে রাখবো। এর মধ্যে 2টা দারুচিনি টুকরা দিয়ে দিব, 3টা এলাচ দিয়ে তারপর পোলাওর চালটা দিয়ে দিব। নেড়ে চেড়ে নিব। 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে রান্না করে নিব। এরকম বলক চলে আসলে তারপর চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব। কমিয়ে 20 মিনিটের মতো রাখবো। এর মধ্যে পোলাওটা আমার হয়েই যাবে, প্রায় 80% মতো হয়ে যাবে। তখন পোলাও থেকে অর্ধেকটা পোলাও উঠিয়ে রাখবো। এখন নিচের যে অর্ধেকটা রয়েছে সেটা সমান করে এর মধ্যে রান্না করা ইলিশ মাছগুলো বিছিয়ে দিব আর 10টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন বাকি পোলাওগুলো আমরা এর মধ্যে দিয়ে ঢেকে দিব। ঢেকে ঢাকনা দিয়ে রাখবো এবং 6 মিনিট আগে এটাকে অবশ্যই খোলা যাবে না। চুলার আঁচটা বন্ধ করে দিব। দেন যখন ইচ্ছা হবে খেয়ে নেব।